হ্যালো স্যার, আগ্রহী হয়ে আপনি আমার এই ভিডিওটা দেখতে এসেছেন। কিভাবে ট্রেনিংটি হবে সেটি সম্পর্কে জানতে এসেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওতে আমরা দেখব যে আ এত আত্মবিশ্বাসের সাথে কেন আপনাদেরকে আমি বললাম যে আপনি যদি বাংলাও শুধু পড়তে পারেন, যদি ইংরেজি নাও পড়তে পারেন তারপরেও শিখতে পারবেন। এত আত্মবিশ্বাসের সাথে কেন বললাম আসলে? তো চলুন আমরা তো ধাপে, ধাপে দেখি যে কিভাবে আমরা আসলে ইংরেজিটাকে শিখবো। একদম বেসিক থেকে কিভাবে আসলে আমরা ইংরেজিটাকে একদম ভালো করে আয়ত্ত করব, হ্যাঁ? তো প্রথমত আমাদের এখানে দেখেন যে আমরা প্রথমেই দেখব যে নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করতে হয়। যেমন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আ দেখেন এখানে প্রত্যেকটা শব্দের সাথে বাংলা উচ্চারণ এবং আ মানে অর্থসহ দেওয়া আছে। হ্যাঁ? আপনারা আ খুব ভালো করেই যারা ইংরেজি ভালো করে না পড়তে পারেন, বাংলাও পড়তে পারেন তারাও খুব যেন সুন্দরভাবে দেখতে পারেন। এইভাবে সব লেসনেই দেওয়া আছে। I, আমি, we, আমরা এভাবে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা শব্দের সাথে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আমাদের ১ম দিনেই এই জিনিসগুলো থাকবে। এখন তার পাশাপাশি থাকবে হচ্ছে কি যে আ আমাকে ইংরেজি কি me আমাকে। তো এই যে মর ও শিকার এভাবে প্রত্যেকটা জায়গায় us আমাদেরকে। তো us আলাদা করে লেখা আছে এভাবে, বাংলায়ও লেখা আছে। এভাবে সুন্দর করে দেওয়া থাকবে। এগুলো আপনারা ১ম দিনে প্র্যাকটিস করবেন। হ্যাঁ? এই জিনিসগুলো ১ম দিনেই থাকবে। তারপর আমরা দেখব হচ্ছে যে আমরা যখন কথাবার্তা বলি, প্রত্যেকটা কথায় আমাদের আ কাজ থাকে সাধারণত। কাজ ছাড়া বাক্যও থাকে। কাজ ছাড়া বাক্যগুলা একরকম। আবার কাজ বেশিরভাগ বেশিরভাগ কথাতেই আমাদের একটা করে কাজ থাকে। তো এই আ কাজগুলোর ৩ টা চেহারা থাকে আমরা জানি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ কাজের এখানে সুন্দর করে লিস্ট দেওয়া আছে এবং তাদের পাশে হ্যাভ, হ্যাঁ? হ্যাড এদের প্রত্যেকটা যে ফর্ম, হ্যাঁ? প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে এবং বাংলায় সুন্দর করে লিখা আছে যাতে আপনারা উচ্চারণ এবং বাংলা অর্থ ২ টাই সুন্দর করে দেখতে পারেন। হ্যাঁ? তো এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। এগুলো থাকবে আপনাদের জন্য। এগুলো দিয়ে আমরা ভবিষ্যতে কাজগুলো করব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি দেখেন সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে। সুন্দর করে বাংলা উচ্চারণ করে লেখা আছে। বাংলা উচ্চারণে লেখা আছে, অর্থও লেখা আছে। ওকে? তারপর দেখেন যে আমরা এখানে কিছু লিস্ট দেওয়া থাকবে আপনাদেরকে। এই লিস্টগুলোতে আমরা দেখব হচ্ছে কার সাথে কি ব্যবহার করা হয়। যেমন ডু কার সাথে ব্যবহার করা হবে? I, we, you, they তাদের সাথে হচ্ছে ডু ব্যবহার হবে। ডাজ কোথায় কোনটা ব্যবহার হবে এগুলো নিয়ে আমার প্রচুর কনফিউশন হতো। আ কোথায় ডাজ ব্যবহার করতে হয়, কোথায় ডু ব্যবহার করতে হয়। আ কোনো প্রশ্নে হয়তো দেখা গেল যে ডাজ যখন আসলো যেমন হোয়াট ডাজ শি তারপর হয়তোবা গো মানে হোয়াট ডাজ শি ডু সে কি করে? হ্যাঁ? হোয়ার ডাজ শি গো সে কোথায় যায়? তো যখন সেন্টেন্সটা যখন এরকম থাকে যে হি গোস টু স্কুল সে স্কুলে যায় তখন গো এর সাথে ইএস হচ্ছে। কিন্তু আবার যখন হোয়ার ডাজ শি গো যখন প্রশ্ন করে তখন এই শেষে গো এর সাথে ইএস টা উঠে যাচ্ছে। এই জিনিসগুলো প্রচুর কনফিউজ করতো। কিভাবে এগুলো দূর করা যায়? কোথায় ইজ হবে, আর হবে এই জিনিসগুলো সবচেয়ে বেশি কনফিউজ করতো আমাকে। তো আমি আত্মবিশ্বাসের সাথে বলছি এইজন্যই যে আমি যেভাবে দূর করেছি জিনিসগুলোর কনফিউশন আপনাকেও দূর করতে হবে এবং আপনি পারবেন। আমি যেহেতু পেরেছি আপনিও পারবেন। একটু সময় লাগবে। ধীরে, ধীরে আমরা দেখব যে কিভাবে ট্রেনিংটা করলে আমাদের এই কাজটা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ? তো এখানে আমরা প্রত্যেকটা অক্সিলিয়ারি ভার্বের সাথে কার সাথে কি হয় সেগুলোর একটা লিস্ট এখানে আছে। আমরা এই জিনিসগুলো এই ফাইলগুলো আপনারা সবই পাবেন, ডাউনলোড করতে পারবেন। এগুলোর জন্য কোনো চার্জ লাগবে না। আ এবং নিয়মিত যোগাযোগ তো থাকবেই। তো আপনারা আ এই জিনিসগুলো জাস্ট হাতের কাছে রাখবেন। আপনাদের কাজ হবে যে এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো আপনার যে নেসেসারি যে একদম জরুরি যে ফাইলগুলো ১ম ২-১ দিনের এগুলা প্রিন্ট করে আপনারা চোখের সামনে রাখবেন যাতে প্র্যাকটিস করার সময় এগুলো আপনারা কাজে লাগাতে পারেন। এবার দেখেন আমরা আ এবার যেটা করব সেটা হচ্ছে কি যে আমরা যত রকমের কথাবার্তা বলি, প্রত্যেকটা কথায় আমরা জানি একটা করে কাজ থাকে এবং ওই কাজটা হওয়ার একটা সময় থাকে। হ্যাঁ? যেমন ধরুন আমি স্কুলে যাই, আমি গিয়েছিলাম, আমি স্কুলে যাবো। এই যে ৩ টা আলাদা, আলাদা টাইম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই বিষয়গুলো নিয়ে আমরা সবগুলো টেন্সই কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে শিখবো এখানে। যেমন ধরেন প্রথমত আমাদের আছে কি কাজ ছাড়া বাক্য। যে বাক্যগুলাতে সাধারণত কাজ থাকে না। যেমন আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক। এগুলো হচ্ছে কাজ ছাড়া বাক্য। এগুলো তৈরি করতে গেলে আমি ভিডিওতে আ আমার কোর্সের ভিতরে ভিডিওতে একদম বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে, বুঝিয়ে বলা আছে। কোনটার সাথে কি হবে না হবে, কিভাবে কি করতে হয়। এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কি, কি জিনিস থাকবে। মানে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি এখানে। আমি একজন ছাত্র। এখানে দেখেন I am a student.
আই এম আ স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট বানানটা সুন্দর করে লেখা আছে এখানে দেখেন, আই এম আ স্টুডেন্ট। হ্যাঁ, তো আপনারা জাস্ট উচ্চারণগুলো যদি ইংরেজি না পড়তে পারেন, সুন্দর করে বাংলায় উচ্চারণগুলো দেখলে প্রত্যেকটা লাইনে এভাবে দেওয়া আছে। যদি রেগুলার যদি যোগাযোগ করেন, মানে যদি আগ্রহটা থাকে সুন্দর করে শেখার, তাইলেই শিখতে পারবেন। হ্যাঁ, এখানে সুন্দর করে দেওয়া আছে, ভিডিওতে বিস্তারিত সুন্দর করে বোঝানো আছে, এই ফাইলগুলো আপনার কোর্সের ভিতরেও আছে। তো ওইখানে সুন্দর করে বিস্তারিত বোঝানো আছে। আমি এখানে আর বিস্তারিত বলতে গেলে অনেক বেশি সময় লাগবে এই ভিডিওটা করতে, তো এই জন্য এত বেশি সময় দিয়ে ভিডিওটা করতেছি না। ভিতরের বিস্তারিত সবকিছু সুন্দর করে বোঝানো আছে। হ্যাঁ, এখানে সমস্ত টেন্সগুলো দেওয়া আছে, এবং এখানে আমরা যেটা করব, এখানে বিস্তারিত আপনাদেরকে একটু বুঝিয়েও বলা আছে, এগুলো আমি ভিডিওতেও বলেছি, এর ভিতরে, কোর্সের ভিতরে। এখানে একটু বিস্তারিত বলা থাকবে, এই জিনিসগুলো একটু আলোচনা করা আছে, জিনিসগুলো কিভাবে বুঝতে হবে। তারপরে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা কিরকম, এরকম খালি টেবিল দেওয়া থাকবে, ওই খালি টেবিলটাকে আপনারা নিজেরা ভরাট করতে হবে। ওকে, তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে আপনারা, এই যে এখানে দেওয়া আছে যে খালি, এখানে কিন্তু কোনো ইংলিশ দেওয়া নাই, মানে শুধু বাংলাগুলো দেওয়া আছে। আপনারা এরকম প্রচুর এরকম কাজ থাকবে, আপনাদের প্রচুর প্র্যাকটিস থাকবে এরকম। মানে আমাদের কোর্সের প্রথম টার্গেট, প্রথম 15-20 দিন আমরা শুধু এই জিনিসগুলো ভালো করে আয়ত্ত করার জন্য, হ্যাঁ, ভালো করে আয়ত্ত করার জন্য আমরা প্রচুর এরকম কাজ করব, যাতে আমাদের কোথায় এম ইজ আর, কোথায় আইএনজি, কোথায় মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এই কনফিউশন যাতে না থাকে। হ্যাঁ, তো আমাদের টার্গেটটাই হচ্ছে সফল হওয়ার আগ পর্যন্ত আমরা ছাড়বো না। ঠিক আছে, কয়েক মাস সময় দিয়ে ইনশাল্লাহ আমরা সফল হবই, এই বিশ্বাস রেখে আগাতে হবে। ঠিক আছে, তো এরকম দেখেন এখানে আপনাদের জন্য প্রচুর টেবিল করে দেওয়া আছে। আমি অনেকগুলো জিনিস টেবিল আপনাদের জন্য রেখেছি, যেগুলো আপনাদেরকে নিজেদের করতে হবে, এবং এগুলোর সাথে সমাধানও থাকবে। ওই সমাধান থেকে আপনারা নিজেরা ভুলগুলো মিলাতে পারবেন, এবং যে জায়গায় কনফিউশন পড়েন সেটা যোগাযোগ করে, লাইভ ক্লাস তো থাকবেই, লাইভ আপনাদেরকে, আপনি যে কোনো সময় সাপোর্ট পাবেন, একবার নক করলে হবে যে স্যার বা ভাইয়া এই জায়গাটায় একটু কনফিউশন হচ্ছে, বুঝতেছি না। 24 আওয়ার্স আমাদের টিচার থাকবে, আমাদের টিচার 24 আওয়ার্স আপনাদের জন্য যে কোনো সময় যোগাযোগ করলে পাবেন। তো এই জিনিসগুলো থাকবে, দেখেন কত 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 টেবিল আপনাদের জন্য তৈরি করা আছে, এই টেবিলগুলো আপনাদেরকে করতে হবে। ওকে, তো এবার আমি দিয়ে গেল এখানে এইরকম দেখেন, এই আমি দিয়ে যে টেবিলটা দেখলেন আপনারা, এরকম টেবিল অনেকগুলা থাকবে হচ্ছে, এই যে দেখেন, মানে আমরা দিয়েও আছে। প্রথমত থাকবে হচ্ছে দেখানো থাকবে আপনাকে, যে ডেমো থাকবে, এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। ধরেন এখানে এই যে আমরা দিয়ে দেখেন, এই যে আমরা দিয়ে এখানে, এই যে আমরা ফুটবল খেলি, এখানে আমরা দিয়ে বেশ কিছু কাজ আছে এখানে। হ্যাঁ, এবং পাশাপাশি আমরা ভয়েসটাও কভার করে ফেলবো। আমি দিয়ে যে ওইখানেও কিন্তু সেম জিনিসটা ছিল, পাশাপাশি ভয়েসটাও কভার করে ফেলবো। তো কিভাবে এই নিয়মগুলো, এগুলো সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করা আছে কোর্সের ভিতরে অলরেডি, এখানে ব্যাখ্যা করব না। এখানে জাস্ট সবকিছু আছে, কি কি জিনিস আপনাদেরকে মূল জিনিসগুলো একটু দেখাবো। তো এই জিনিসগুলো ভালো করে বোঝার পর, ভালো করে ভিডিওটা, কোর্সের ভিতরে ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে কিভাবে কাজগুলো হয়। তারপরে এই ফাইলটা আপনার চোখের সামনে রাখতে হবে, চোখের সামনে রেখে খালি টেবিলগুলো খুলতে হবে, যে খালি টেবিলগুলো আপনাদেরকে করার কথা। এই যে এখানে যে খালি টেবিলগুলো আছে, এই খালি টেবিলগুলো খুলে, খালি টেবিলগুলো এই চোখের সামনে এই মানে আগের সমাধান করা জিনিসটা দেখে দেখে, মিলিয়ে মিলিয়ে, প্রত্যেকটা ওয়ার্ড মিলিয়ে মিলিয়ে, কোথায় কি হবে না হবে একটু চিন্তা ভাবনা করে করে, দরকার হলে কেটে আবার মুছে সুন্দর করে লিখতে হবে, লিখে সুন্দর করে আগাতে হবে। হ্যাঁ, এখানে ভুল করার কোনো সুযোগ নাই। মানে আপনাকে একটু থেমে থেমে জিনিসটা করতে হবে। আমি নিজে যখন করেছি তখন একটু থেমে থেমে করতে হয়েছে, আমাকে চিন্তা করতে হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো নাকি প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হচ্ছে, এটা কি আগে থেকে চলমান, আমি 7 দিন ধরে জ্বরে ভুগতেছি, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে কনফিউশনটা একটু, বা কোথায় ধরেন আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছিলাম, দুইটার মধ্যে পার্থক্য কি, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা প্রেজেন্ট পারফেক্ট, এই জিনিস দুইটার মধ্যে কি পার্থক্য আছে, এক্ষেত্রে আমাকে কি কি চিন্তা করতে হচ্ছে, এই জিনিসগুলো একটু ভেবে ভেবে আমাকে করতে হয়েছে। হ্যাঁ, তো আমার স্টুডেন্টগুলো এইভাবেই শিখে, এরাও এইভাবেই ভেবে ভেবে শিখে, এবং প্র্যাকটিস করে নিয়মিত, ইনশাল্লাহ তারা সুফলও পায়। আচ্ছা, তো এখানে গেল আমি আমরা, এখানে দেখেন আমি আমরা দিয়ে আছে, এখানে আমি আমরা তুমি, এই যে দেখেন এখানে তুমি, আমি আমরা তুমি তোমরা, সে তারা, এরকম সবগুলো দিয়ে সমাধান, সমাধান সহ আপনার প্র্যাকটিসের জন্য কাজ আছে। আপনার সমাধান করা জিনিসটা সমাধান করা আছে অলরেডি, আপনি দেখলে আগে নিজে করবেন, তারপর সমাধানের সাথে মিলাবেন। তারপরেও যদি কোনো জায়গায় কনফিউশনে পড়েন, যোগাযোগ করার সুযোগ তো থাকতেছেই। আচ্ছা, আপনাদেরকে একটু একটু বুঝিয়ে বলি।
আমরা যত রকমের কথাবার্তায় বলি, আমরা ৫টা ভাগে ভাগ করতে পারি জিনিসগুলোকে। একটা হচ্ছে কাজ ছাড়া বাক্য, আরেকটা নিত্যদিনের সাধারণ কাজ, তারপরে হচ্ছে চলমান কাজ, কন্টিনিউয়াস টেন্স, তারপরে হচ্ছে এইমাত্র শেষ হওয়া কাজ, পারফেক্ট টেন্স। এই জাস্ট আমি বাংলায় এগুলো লিখে আপনাদেরকে একটু মানে আলাদা করে একটু বোঝানোর জন্য করছি আরকি। এভাবে ৫টা টোটাল ক্যাটেগরিতে ভাগ করতে পারি এবং প্রত্যেকটা যেহেতু ৩টা করে কাল আছে, আমাদের টেন্স আছে আমরা জানি। তো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তো সব মিলিয়ে ১৫টা ভাগ হয় আরকি। এগুলো আমরা বারবার করতে, করতে, হ্যাঁ? আমরা দিয়েই করব অনেকগুলা টেবিল, আমি দিয়ে করবে অনেকগুলা টেবিল এবং কার সাথে কি হয়, উই এর সাথে যে আর, এইটা আমাদের ভিতরে গেঁথে ফেলবে একদম, হ্যাঁ? হি এর সাথে ইজ এবং প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটার সাথে মানে বাংলা উচ্চারণ সুন্দর করে লেখা আছে। আ আপনারা পড়লেই হবে, একদম শুদ্ধ উচ্চারণে লেখা আছে। তারপর ক্লাসে তো এইসব নিয়ে কথাবার্তা হবেই। তো এখন আমরা আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা প্রত্যেককে দিয়ে আমরা অনেকগুলো টেবিল করব। কেন করব এগুলো? কারণ আমাদের কনফিউশনটা অনেক বেশি হয়। এখানে কি ইজ বসাবো নাকি আর? ওয়াজ বসাবো নাকি ওয়্যার? হ্যাঁ? এবং ভয়েস চেঞ্জটা আমরা একই সাথে করব। ভয়েস চেঞ্জটা কিরকম? যেমন ধরেন আমি ফুটবল খেলি, এটাকে যদি ভয়েস চেঞ্জ এ করি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। হ্যাঁ? এটা আমরা ভিডিওতে বিস্তারিত নিয়মগুলা সুন্দর করে বোঝানো আছে, প্র্যাকটিস আছে প্রচুর। হ্যাঁ? আমরা গ্রামারের রুলের চেয়ে এখানে আমরা প্রায়োগিক দিকটা দেখব। হ্যাঁ? কিভাবে প্রয়োগ করতে হয় জিনিসটা, হ্যাঁ? তো গেল। এরপর আমরা যেটা করব, প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমি যেভাবে করেছি আরকি এবং স্টুডেন্টদেরকে এভাবেই করাই। প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা আ আ প্রত্যেকটা ধাপের সেন্টেন্স থেকে আমরা আলাদা, আলাদা বাক্য তৈরি করব। যেমন ধরেন, এটি একটি ফুটবল। হ্যাঁ? ইট ইজ এ ফুটবল। আ এটি একটি ফুটবল নয়। এটি কি একটি ফুটবল? এরকম আমরা তাহলে দেখেন যে প্রত্যেকটা থেকে আমাদেরকে ৭ টা করে সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এটি একটি ফুটবল। এটি একটি ফুটবল নয়। এটি কি একটি ফুটবল? এটি কি একটি ফুটবল নয়? এটি একটি ফুটবল, তাই না? এটি একটি ফুটবল নয়। ফুটবল কি? এটি কি? এভাবে এইভাবে আমরা ৭ রকমের প্রশ্ন করতে পারি। তাহলে প্রত্যেকটা থেকে আমরা আ এটা থেকে ৭ টা, এটা থেকে ৭ টা, এটা থেকে ৭ টা, প্রত্যেকটা থেকে আমরা ৭ টা করে সেন্টেন্স তৈরি করতে পারি। ২১টা টেবিলের একটা ২১ টা রো এর একটা টেবিল আমাদের হবে। এগুলো আমরা করব। আয়ত্ত করার জন্য শুধু, হ্যাঁ? ভালো করে আয়ত্ত করার জন্য। তো ওই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমাদের দেখেন অনেকগুলা কাজ এখানে। লম্বা কোর্স। আ ট্রেনিং মূলত এটা। কোর্স তো না, ট্রেনিং। এইজন্যই আ একটু আ গতানুগতিক যেই দেখেন আপনারা যে অল্প টাকার কোর্স, অল্প কয়েকদিনের কয়েকটা ক্লাস এরকম না এটা। এটা মূলত একটা ট্রেনিং, আপনার অনেকদিন অ্যাক্সেস থাকবে, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে এবং আপনারা আ যোগাযোগ করলে অল টাইম যতদিন পর্যন্ত আপনি সফল না হন বা মনে করেন যে আমি স্যাটিসফাইড, ওই পর্যায় পর্যন্ত আমরা সাপোর্টটা দিয়ে যাব। এনিওয়ে, আচ্ছা, তারপরে যেটা থাকবে আমাদের এতদিন আমরা যে জিনিসটা দেখলাম, হ্যাঁ? বিভিন্ন বাক্য আমরা আ করলাম। বিভিন্ন বাক্য আমরা তৈরি করলাম টেন্স অনুযায়ী। এখন আমরা যে র‍্যান্ডম বাক্য থাকবে, এটাকে আমরা টেবিলে বসাবো নিয়ে, যে এটা কোন টেন্স থেকে আসছে, সেই টেন্সটা আমি চিনি কিনা। ঠিক আছে? তো এরকম থাকবে অনেকগুলো। এগুলো এইখানে যদিও সমাধান করা আছে। আমি আপনাদেরকে যখন ভিডিও তৈরি করি তখন এগুলো সমাধান করা হয়েছিল। কিন্তু এগুলো সমাধান এই যে দেখেন এখানে কাজ ছাড়া বাক্য, এই যে এখানে কোনটা কাজ ছাড়া বাক্য, এই জিনিসগুলো আপনারা সুন্দর করে মানে আপনার খাতায় করবেন বা এই টেবিলে করবেন, যেখানেই করেন। এভাবে কিছু কাজ থাকবে যেগুলো নাকি আপনাদের র‍্যান্ডম থাকলে আপনারা চিনেন কিনা সেটা বোঝার জন্য। আ এই পর্যন্ত যা শিখলাম তা দিয়ে আমরা একটা গল্প তৈরি করব। হ্যাঁ? এইরকম গল্প থাকবে। আ এই গল্পগুলো একটা আমি নিজে আপনাদেরকে তৈরি করে দেখাবো, আরেকটা আপনাদেরকে তৈরি করতে হবে। এরকম একটা গল্প আছে, গল্পটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই গল্পটা আমরা টেন্স অনুযায়ী করে মিলিয়ে করব। হ্যাঁ? আমি আমি ভিডিওতে অলরেডি এই বিষয়গুলো দেখিয়েছি ভিতরে। আচ্ছা। তারপরে দেখেন যে গেল। এবার দেখেন আমি দিয়ে কাজ ছাড়া এই যে দেখেন এইখানে আমরা যেটা করব, দেখেন আমি একজন ছাত্র, এই যে সেন্টেন্সটা আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র হব। এটা আমরা দেখছি অলরেডি, কাজ ছাড়া বাক্য এগুলা। তো এরপরে এটা থেকে আমরা আমি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র? আমি কি একজন ছাত্র? আমি একজন ছাত্র, তাই না? এভাবে আমরা ৭ টা ভাগে ভাগ করতে পারি। আমি আগেও বলছি এগুলা। এই জিনিসগুলা দিয়ে আমরা আমি দিয়ে এখানে আছে, আমির পরে আ আমি দিয়ে এখানে হচ্ছে কাজ ছাড়া বাক্য থেকে। আমি দিয়ে তারপর আসবে হচ্ছে নিত্যদিনের সাধারণ কাজ থেকে, আমি দিয়ে চলমান কাজ থেকে আসবে, আমি দিয়ে এইমাত্র শেষ হওয়া কাজ। সবগুলা টেন্স থেকে আমরা সুন্দর করে এগুলো মানে ধাপে করব। আমি নিজে এভাবেই করেছি। কারণ আমার তখন প্রচুর কনফিউশন হতো। কি করব? এটা
কিভাবে কি করতে হয়। তখন আমি এগুলো গুছানোর জন্য প্রচুর খাতা এবং লিখে সুন্দর করে গুছিয়ে ভেবে চিন্তা করে আমি লিখে জিনিসগুলো মানে নিজের ভিতরে আয়ত্ত করা লাগছে। তো আমি যেভাবে সিস্টেমেটিক্যালি করেছি এভাবেই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আপনারা আশা করি উপকৃত হবেন। তারপরে আপনাদের জন্য কাজ আছে, এই যে দেখেন এখানে একটা কাজ আছে, এগুলো আপনাদেরকে করতে হবে। ঠিক আছে? আমি একজন ড্রাইভার না, আমি কি একজন ড্রাইভার? ওই সেম কাজটাকে আপনারা মানে ওইটা দেখে অথবা নিজে থেকে সুন্দর করে করতে হবে। এগুলো বেসিক ইংলিশটার জন্য আমরা এই কাজগুলো করতেছি। তো আমি দিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে কাজ ছাড়া বাক্য থেকে হওয়ার পর আমি বললাম যে নিত্যদিনের সাধারণ কাজ, চলমান কাজ এভাবে। তারপর তুমি দিয়ে আসবে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা সবগুলো দিয়ে আমরা দেখেন এখানে বিপুল পরিমাণ কাজ এখানে আছে। যদি আপনি যদি প্রত্যেকদিন যদি লম্বা একটা সময় দেন, কয়েক ঘন্টা সময় যদি দেন প্রত্যেকদিন, তাহলে আপনার 15 দিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। যদিও মানে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু এগুলো ওই যে পিডিএফ আছে তো, এবং আপনার সাথে আছে আবার এমএস ওয়ার্ড ফাইল দেখাচ্ছি, এই জন্য আপনাদেরকে একটু অনেকগুলা ফাইল মনে হচ্ছে এখানে। তো ধাপে করলে খুব বেশি সময় আপনার লাগবে না, মনোযোগ দিলে বেশি সময় লাগবে না আশা করি। আচ্ছা, তো এই জিনিসগুলো গেল। তারপরে হচ্ছে ধরেন এই যে বিষয়গুলো আমরা শিখলাম, মানে বিভিন্ন রকমের বাক্য তৈরি করা, প্রশ্ন তৈরি করা, নেগেটিভ তৈরি করা, এই জিনিসগুলো দেখলাম। কিভাবে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে হয়, জিনিসগুলো দেখলাম। কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়, এই জিনিসগুলো দেখলাম। সবগুলো টেন্স জানা হয়ে গেল। এবং এগুলো কিন্তু একদিনে করবো না, আমরা ধাপে ধাপে আগাবেন। এবং আপনি যেখানেই সমস্যায় পড়েন ওইখানে প্রশ্ন করলে আপনাকে ওইখান থেকে আপনার সমাধানটা আপনার মতো করে করা হবে। আপনি যদি একটু শেখার স্পিড যদি আপনার ভালো হয়, অথবা আপনার যদি আগে থেকে একটু বেসিক ভালো থাকে, ওই ক্ষেত্রে আপনার হয়তো সব সেন্টেন্সে সব ধরনের কাজ আপনার হেল্প লাগবে না। এই জন্য রেকর্ডিং করা জিনিসটা সুবিধা হবে কি, যে আপনি যেখান থেকে সমস্যায় পড়বেন, যে ভাইয়া এই টপিকটার উপর আমার একটু প্রবলেম আছে, এটা একটু, তখন আমরা আমাদের টিচার আপনার সাথে ওইভাবেই আপনাকে ডিল করবে। আবার যে স্টুডেন্ট খুব দুর্বল একদম, তাকে ওইভাবে ডিল করবে। এই জন্যই সুন্দর করে জিনিসটা রেডি করা। আচ্ছা, তারপরে থাকবে হচ্ছে অ্যাডভান্স বাক্য তৈরি করা। হ্যাঁ, একটু অ্যাডভান্স লেভেলের বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি। ধরেন এখানে আমরা ধরেন অসাবধানতা সম্পর্কটা নষ্ট করেছে, এরকম যদি আমরা বলি, এই সেন্টেন্সগুলো একটু মনে করেন বেসিক যে আমাদের সেন্টেন্সটা, যেমন ধরেন আমি, সে স্কুলে গিয়েছে। সেই যদি আপনারা যদি ওই পারফেক্ট টেন্স যদি অলরেডি জেনে থাকেন, অথবা যদি মনে করেন আপনি ভিডিওতে সবকিছু বিস্তারিত ভিতরে তো বর্ণনা করা আছেই, তো এখানে আমি একটু দেখাচ্ছি। যেমন ধরেন হি হ্যাজ গন টু স্কুল, এরকম। তো এই যে অসাবধানতা সম্পর্কটা নষ্ট করেছে, এটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন, বিস্তারিত বলা আছে। অথবা এখানে যদি আমি একটু বলি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অসাবধানতা এই জিনিসটাও থার্ড পারসন সিঙ্গুলার। তো এই জিনিসটাকে আমরা যদি এভাবে একটু লিখি আর কি, কেয়ারলেসনেস, এখানে আমরা সরি একটু একটু এখানে সিটা আমাদেরকে একটু ক্যাপিটাল লেটার করতে হবে। কেয়ারলেসনেস, এখানে আমরা ধরেন এখানে এইটার মতোই হ্যাজ জিনিসটা যদি এখানে নিয়ে আসি, সে স্কুলে গিয়েছে, এটা যেহেতু একই রকম একই সময়ে হচ্ছে, পারফেক্ট টেন্সে হচ্ছে, কেয়ারলেসনেস হ্যাজ। আপনারা যদি ডেস্ট্রয়েড বলেন, ডেস্ট্রয়েড দিতে পারেন, স্পয়েলড, এরকম যাই দেন না কেন, স্পয়েলড বা ডেস্ট্রয়েড দ্য রিলেশনশিপ, এভাবে আপনারা জিনিসটা করতে পারেন। তো এখানে আমাদের যে অলরেডি শেখা যে টেন্সগুলো আছে, যে টেন্সগুলো আমরা অলরেডি শিখেছি, বিভিন্ন রকম বাক্য তৈরি করেছি, সেখান থেকে আপনারা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, তার বক্তৃতার সংক্ষিপ্ততা আমাদের বিস্মিত করেছে, সুখ আমাদের অলস করে তোলে, সমুদ্রের বিশালতা আমাদের বিস্মিত করে, আগ্রহ তাকে সফল হতে সাহায্য করেছিল। এখানে এই যে বিষয়গুলো, এই বাক্যগুলো আমরা কিভাবে টেন্সের যেই আমাদের যে সেন্সটা আমরা 15-20 দিনে তৈরি করেছি, ওই সেন্সটা কাজে লাগে কিভাবে এই রকম বাক্য তৈরি করতে পারি, সেগুলো আমরা শিখবো। এরকম বেশ কিছু আছে এখানে আমাদের, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব। ভিডিওতে অলরেডি সুন্দর করে বানানো আছে এই জিনিসগুলো। তো আমরা আপাতত এই জিনিসটা আর দেখাচ্ছি না এখানে। অ্যাডভান্স বাক্য দিয়েও আমরা মানে এই যে বিভিন্ন রকমের বাক্য দেখলাম, নেগেটিভ করা, প্রশ্নবোধক বাক্য তৈরি করা, সমস্ত কিছু দিয়ে আবার একটা গল্প তৈরি করব। এই গল্প আপনারা দেখবেন, এখানে একটা গল্প আমি তৈরি করবো, একটা আপনারা তৈরি করবেন, এরকম কাজ থাকবে। আচ্ছা, তো এই অংশটাতে আপনারা বেসিক ইংলিশটা একটু দেখলেন যে কিভাবে আমরা বেসিকটা নিয়ে কাজ করব। তারপর হচ্ছে গ্রামার হ্যাক্স, পুটিং থিওরি ইনটু প্র্যাকটিস। মানে আমরা গ্রামারের যেই সমস্ত টপিক আছে, এগুলো কিভাবে আসলে প্রয়োগিক দিকটা আমরা দেখব। হ্যাঁ, বিভিন্ন প্রনাউন, তারপর ধরেন নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সমস্ত কিছু কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা দেখব এখানে। আপনারা যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, সকল ধরনের প্রনাউনের বাস্তবিক প্রয়োগ, সকল ধরনের অ্যাডজেক্টিভের বাস্তবিক প্রয়োগ, এগুলোর ভিতরে আমরা সমাধান দেওয়া আছে, সুন্দর করে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা আছে। সকল ধরনের ভার্বের বাস্তবিক প্রয়োগ,
এভাবে সবকিছু বাস্তবিক প্রয়োগ সবকিছু দেখানো আছে। তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা সলিউশন এবং সমস্ত ফাইল ভিতরে সুন্দর করে দেওয়া আছে। তারপরে হচ্ছে মডেল ম্যাজিক। মডেল জিনিসটা কি? আমরা জানি যে মডেল অক্সিলারি, স্ক্যান কোড, মেমোইট এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে, কোনটা কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয়। এখানে আমরা সুন্দর করে যেমন পারা এবং সক্ষম হওয়ার পার্থক্য এবং টেবিল আকারে বিভিন্ন সেন্টেন্সে প্রয়োগ। পারা এবং সক্ষম হওয়া বিষয়ক টেবিল প্র্যাকটিস। আমরা টেবিল আকারে ওই যে আগে যেভাবে টেবিল করছি ওই টেবিল আকারে জিনিসটা প্র্যাকটিস করে আসবো, যাতে আমাদের বারবার করতে করতে যাতে জিনিসটা আমাদের আয়ত্তে এসে যায়। হ্যাঁ, তারপর ধরেন পারতাম এবং সক্ষম ছিলামের পার্থক্য এবং টেবিল। এভাবে সমস্ত কিছু দিয়ে দেখেন পারতাম এবং সক্ষম ছিলাম টেবিল বিষয়ক প্র্যাকটিস। এভাবে আছে পারতাম এবং পারতাম কিন্তু করিনি। কোন একটা জিনিস পারতাম কিন্তু করিনি, করতে পারতাম কিন্তু করিনি। এই সমস্ত কিছু উচিত ছিল কিন্তু করিনি। উচিত উচিত ছিল কিন্তু করিনি। কি কোন একটা জিনিস বাধ্য হয়ে করতে হবে, নিজের ইচ্ছে করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত মানে টেবিল আকারে দেওয়া আছে সুন্দর করে। এই জিনিসগুলো আপনারা পাবেন। হ্যাঁ, এগুলো টেবিল আকারে সুন্দর করে দেওয়া আছে। একের পর এক আমরা করব যাতে আমাদের কনফিউশনটা না থাকে। তারপর হচ্ছে কন্ডিশনালস, ইফ দেন মেলোডিস। এগুলা নামগুলো আমি জাস্ট তৈরি করেছি যাতে আপনারা একটু আগ্রহ পান। হ্যাঁ, একটু নামগুলো একটু চেষ্টা করেছি একটু আকর্ষণীয় করার আর কি, যাতে আপনাদের একটু ভালো লাগে। ইফ দেন মেলোডি, তো মেলোডি মানে আমরা জানি যে সুরেলা ব্যাপার। তো ইফ দেন মানে যদি এটা হয় তাহলে ওইটা। এই যে কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ যে বাক্য, এই বাক্যগুলা কিভাবে ব্যবহার করতে হয় সুন্দর করে এখানে দেখেন। জিরো কন্ডিশনাল খুব মজা করে শিখি যেন খুব সহজ লাগে। ফার্স্ট কন্ডিশনাল এমনভাবে শিখবো যেন নিজে বাক্য বানানোর নেশা জাগে। এইভাবে আমরা এমনভাবে তৈরি করবো যাতে আমাদের নিজেরই তৈরি করার ইচ্ছা হয়। সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কোনটার পার্থক্য কি, কোন পরিস্থিতিতে আমরা কোন ধরনের বাক্য ব্যবহার করব, এবং কিভাবে এখানে টেন্স নিয়ে কাজটা করতে হয় বিস্তারিত সুন্দর করে ভেঙে ভেঙে বর্ণনা করা আছে। এবং টেবিল দিয়ে ভার্ব দিয়ে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা করা আছে সুন্দর করে। আপনারা দেখলেই ভিডিওতে আপনারা যখন ভিতরে দেখবেন তখন আমি ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে আমাদের ন্যারেশন যে ব্যাপারটা আমরা স্কুল কলেজে পড়ি, আমরা বেশি আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট বুঝতেও পারে না যে ন্যারেশন জিনিসটা আসলে জীবনে কোথায় কাজে লাগে। হ্যাঁ, এই জিনিসটা ভালো করে না বুঝেই কিছু রুল টুল মুখস্থ করে, কিন্তু আসলে ন্যারেশন জিনিসটা ভালো করে বুঝে না। তো এখানে বিস্তারিত ন্যারেশন সম্পর্কে সুন্দর করে কোন পরিস্থিতিতে আমরা ন্যারেশনটা কাজে লাগাই এগুলো সম্পর্কে বিস্তারিত সুন্দর করে আছে। ন্যারেশনের বেসিক নিয়মগুলো, ন্যারেশনের নিয়ম পরে কেন লাভ হয় না, ন্যারেশনের আসল লক্ষ্য কি, কথা এবং লেখা কিভাবে ন্যারেশন প্রয়োগ করতে হয়, ন্যারেশন প্রয়োগ করে গল্প লেখা আমরা এভাবে দেখব। হ্যাঁ, সমস্ত যেগুলো 9-10 যে নিয়মগুলোর বাস্তবিক প্রয়োগটা আমরা দেখব। হ্যাঁ, সুন্দর করে ব্যাখ্যা করে সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে, একদম পরিষ্কার হয়ে যাবে। এবং সব জায়গায় বাংলা মানে ইংরেজির বাংলাটাও লেখা আছে, যাতে আপনি ইংরেজি পড়তে যদি একটু সমস্যা হয় আপনার, বাংলা দেখেও আপনারা সুন্দর করে পড়তে পারবেন। তারপরে আছে ক্যাপস এন্ড স্টপস, মানে হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন পাওয়ার, সরি পাংচুয়েশন পাওয়ার, মানে আমাদের যে জ্যোতিচিহ্ন আছে, দাড়ি, কমা, ড্যাশ, এই যে বিভিন্ন জ্যোতিচিহ্ন আছে, এগুলো আমরা কিভাবে কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় কি না, সমস্ত কিছু একটা ভিডিওতে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে। এগুলো আপনারা দেখলে এবং প্র্যাকটিস করলে আপনাদের আশা করি জায়গায় জায়গায় এই মানে রাইটিং এ যে আপনাদের যে সমস্যাগুলো হয়, দাড়ি কমার ভুল হয়, ওইগুলা থাকবে না। তারপরে দেখেন ওয়ার্ড পাওয়ার, বেসিক টু অ্যাডভান্স, আমরা এখানে শব্দ দেখব। হ্যাঁ, মানে বেসিক ওয়ার্ড, তারপরে ধরুন অ্যাডভান্স ওয়ার্ড, এই জিনিসগুলো দেখব। আর্ট অফ অ্যাক্টিভ লিসেনিং, আমরা যে শুনে শুনে কিভাবে বুঝতে হয়। উচ্চারণের ব্যাপারগুলো থাকবে, যে মানে আমরা অন্যের উচ্চারণ কেন বুঝি না, নেটিভদের উচ্চারণ কেন বুঝি না, তাদের উচ্চারণ বুঝতে গেলে আমাদের যে ছোট ছোট ইউনিটে যে বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, মনে করেন টি এর উচ্চারণ, এল এর উচ্চারণ, আর এর উচ্চারণ, তারপরে একটা শব্দের মধ্যে স্ট্রেস কোন জায়গায় দিচ্ছে, ধাক্কাটা কোন জায়গায় দিচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে, এবং সেন্টেন্সের মধ্যে কিভাবে উচ্চারণের বিভিন্ন কৌশল প্রয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু আমরা এই আর্ট অফ অ্যাক্টিভ লিসেনিং এ থাকবে। এবং আপনারা ভালো করে যদি ভিডিওটা খেয়াল করেন, দেখেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো থাকবে না। রিড এন্ড গ্রো, তারপর হচ্ছে আপনাকে পড়তে হবে কিভাবে, কিভাবে আপনি পড়ে পড়ে আপনার রিডিং স্কিলটাকে কিভাবে বাড়াবেন, কিভাবে পড়লে আপনি একটা জিনিসের, দেখেন রিডিং ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত একটু বলি আমি। যে আমরা কোনো একটা জিনিস যখন পড়ি তখন লাইন বাই লাইন একটু অর্থ মিলানোর চেষ্টা করি, একটু পড়ি অর্থটা মিলানোর চেষ্টা করি প্রথম অবস্থায়। কিন্তু একটা জিনিসকে পড়লে, একটা বিস্তারিত একটা বড় একটা প্যারাগ্রাফ পড়লে বা একটা আর্টিকেল পড়লে, এই আর্টিকেলের মূল কি পয়েন্টসগুলো কি কি,
ওই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা বিস্তারিত চিন্তা ভাবনার ব্যাপার থাকে। ওই টেকনিকগুলো এখানে দেখানো হবে যাতে আপনি আইএলটিএস এ বা কোন পরিস্থিতিতে আপনি আইএলটিএস এর মতো একটা পরিস্থিতিতে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারবেন, নিজের রিডিং এবিলিটিটা কিভাবে বাড়াবেন, কিভাবে আপনি আ ইনফরমেশন ভালো করে বুঝবেন, কিভাবে লজিক্যালি চিন্তা করবেন, সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে। তারপর হচ্ছে দেখেন রাইটিং মাস্টারি, নোভিস টু ভার্চুওসো, মানে রাইটিং কিভাবে লিখাটাকে আপনি নতুন অবস্থা থেকে একদম নতুন লেখক হিসেবে আপনি নতুন এই অবস্থাতে কিভাবে অ্যাডভান্স লেভেলের লেখা লিখতে পারবেন সেই সব সম্পর্কে বিস্তারিত এখানে আছে। হ্যাঁ, মাস্ট নো সেন্টেন্স স্ট্রাকচার, এখানে প্রচুর সেন্টেন্সের স্ট্রাকচার আছে যে সেন্টেন্সগুলোকে আপনাকে জানতে হবে। মাস্ট নো সেন্টেন্স স্ট্রাকচারগুলোতে আপনারা দেখবেন হচ্ছে যেই ধরনের সেন্টেন্স আপনাকে অবশ্যই জানতে হবে স্পোকেনের জন্য, রাইটিংয়ের জন্য, এবং সবচেয়ে ইংরেজি ভাষার সবচাইতে জরুরি সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে একসাথে নিয়ে আসা হয়েছে যেন আপনারা ভালো করে প্রয়োগ করতে পারেন জায়গায় জায়গায়। তারপর হচ্ছে বুকস এন্ড এআই টুলস, মানে কোন ধরনের বই আপনি পড়তে পারেন ইংরেজিকে উন্নতি করার জন্য। এআই টুলস যেগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলগুলো আছে আমার মার্কেটে, যেগুলো ব্যবহার করে আপনি ইংরেজি ভালো করে শিখতে পারেন, এই টুলগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইয়ের পিডিএফ দেওয়া আছে, হ্যাঁ, যে বইগুলো আপনি পড়তে পারেন, ইংলিশ বুক। তারপর হচ্ছে জার্নিস অ্যান্ড ফাইনাল থটস, মানে শেষ আমাদের ট্রেনিংয়ের শেষ পর্যায়ে কিছু কথাবার্তা থাকবে। আপনার ফিউচার প্ল্যান কি হবে, কিভাবে ফিউচারে ইংলিশকে আরও কিভাবে উন্নতি করতে পারেন, ওই বিষয়গুলো যদি আপনি একটু ভালো করে জানতে চান, কি কি জিনিস আপনাকে করলে লাইফ টাইম ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ আছে। তো এই হচ্ছে ট্রেনিংয়ের বিস্তারিত প্ল্যান। এমনিতেও ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি জানি, তো এর বেশি কিছু বলা যাচ্ছে না। তো আপনারা, আমি আশা করি আপনারা, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ইংরেজি শেখার চেষ্টায় এইটাই আপনার মানে শেষ বিনিয়োগ বলতে পারেন, মানে সময়ের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। আহ, আমি আমি আশা করি যে এর বাইরে আপনার কিছু লাগবে না। হ্যাঁ, ভালো লেগে থাকলে এখনই এনরোল করে ফেলেন। দেখা হবে আপনাদের সাথে, কথা হবে লাইভ ক্লাসে, কথা হবে যে কোনো সমস্যায় গ্রুপে, হোয়াটসঅ্যাপে। এনরোলমেন্টের পর আপনাদের সাথে আমরা অথবা আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন, আর ভিডিও তো দেখতে পারবেনই। হ্যাঁ, কথা হবে, দেখা হবে। সেই আশা রইলাম। ধন্যবাদ।